সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কন্টিনিউয়াস আমরা পড়েছি। কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্বাভাবিক কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে সম্পূর্ণটাই মিল আছে। আচ্ছা, স্বাভাবিক কন্টিনিউয়াসে আমরা কি করেছি? যেমন কন্টিনিউয়াস হয় যে আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খেতে থাকবো। আচ্ছা, স্বাভাবিকভাবে কথা হলো। এখন আমি যদি আবার এভাবে বলি যে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, আমি আগামী 2 ঘন্টা যাবত ভাত খেতে থাকবো। এর মধ্যে পার্থক্যটা কোথায় হলো? ক্রিয়ার শেষে আমাদের কোনো পার্থক্যটা আমরা এখানে খুঁজে পাবো না। এখানে আমরা খুঁজে পাবো সময়ের একটা পার্থক্য। আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, যদিও আমরা এখানে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, আমি 15 মিনিট ধরে খাচ্ছি, আমি 90 মিনিট যাবত ফুটবল খেলছি। আবার আমি যদি একইভাবে বলি যে আমি 90 মিনিট ধরে ফুটবল খেলছিলাম, আমি আগামী 90 মিনিট যাবত ফুটবল খেলতে থাকবো। এই কথাগুলো যখন বলি তখন কিন্তু বাংলা ক্রিয়া শেষে নরমাল কন্টিনিউয়াসে বাংলা ক্রিয়া শেষে যে সাউন্ডগুলো হয়, যে অর্থগুলো হয়, আবার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও একই অর্থ হয়। সাধারণ কন্টিনিউয়াসেও যে অর্থ দেয়, পারফেক্ট কন্টিনিউয়াসেও বাংলা ক্রিয়া শেষে একই অর্থ দেয়। শুধু পার্থক্যটা থাকে কোথায়? সময়ের একটা পার্থক্য থাকে। তাহলে এর আগের যে উদাহরণগুলো আমরা করেছি সেই উদাহরণগুলো যদি এখন সময় জুড়ে দিয়ে উদাহরণটা বসিয়ে দিই, তাহলে সেগুলো কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে। আমরা চলো দেখে আসি তাহলে এখানে যে শুধু কন্টিনিউয়াসের ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা তোমরা জানো। সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হয় অবজেক্ট, তারপরে কি হয় টাইম। এটা হচ্ছে এখানকার স্ট্রাকচার। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে কি হয় অবজেক্ট প্লাস টাইম। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস উইল, হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। এই তো হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি অর্থের দিক থেকে আমি কল্পনা করে বসি, আমি যদি বলি নর্মালি, যেটা আমি উদাহরণ বলেছি, আমি ভাত খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। আচ্ছা, আবার এটাতে কি বসাতে পারি? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, আমি আগামী 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। আচ্ছা, দেখো যে অর্থগুলো দিচ্ছে সবকটাই কিন্তু নরমাল কন্টিনিউয়াসের মতোই অর্থ দিচ্ছে। পার্থক্যের জায়গাটা শুধুমাত্র সময়, শুধুমাত্র সময়ের পার্থক্য হচ্ছে। তাহলে এখানে অর্থগুলো কেমন হচ্ছে? আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে খেলছি, খেলছি দেখে আমার প্রশ্নটা আসবে খেলছি, খেলছি খেলার সাথে কি আছে? সরি, খেলছি, এখানে খেলার সাথে কি আছে? ছি আছে, দেখতে পাচ্ছি ছি আছে। তখন আমার চিন্তাটা হবে কন্টিনিউয়াসে যাবে, কারণ আমরা জানি ছি, ছ, ছেন, ছে এগুলো কোথায় যায়? নরমাল কন্টিনিউয়াসে যায়।
আচ্ছা, কিন্তু এখানে সময়ের উল্লেখ আছে জন্য কি বসাবো? কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বসাবো। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি। আবার যদি আমি বলি এখানে যে সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে, কি হবে? হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা খেলছে, কি হবে? দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আমি ফুটবল খেলছি, কি হবে? হচ্ছে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আমি এবার যদি এবার যদি দেয়া থাকে যে আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি, কি হবে? I have been eating rice for 10 minutes. I have been eating rice for 10 minutes. আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। আচ্ছা, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা যদি বোঝাই, যেমন ধরো বলা থাকবে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছি, আমি 5 ঘন্টা যাবত ক্লাস করছি। এই সময়ের কথা যখন নির্দিষ্টভাবে বলা থাকবে, তখন কি হবে? ফর এর ব্যবহার করব। যেমন I have been doing the class for 5 hours. I have been doing the class for 5 hours. দেখো এই সময়টা কিন্তু নির্দিষ্ট, কতক্ষণ একটা নির্দিষ্ট বলা আছে। কিন্তু যদি বলা থাকে যে সকাল থেকে আমি ক্লাস করছি, হ্যাঁ, তখন কি বলবো? তখন সকালের কোন একটা সময়, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। যার জন্য কি হবে? I have been doing the class since morning. আমি সকাল থেকে আমি ক্লাস করছি, আমি সকাল থেকে ফুটবল খেলছি, তখন কি হবে? I have been playing football since morning. I have been playing football since morning. এই জিনিসগুলো since আর for এর ক্ষেত্রে ব্যবহার দিকটা এরকম ভাবে আলাদা হয়, আর অর্থটা কিন্তু একই দিবে। আমি সকাল থেকে আর 10 মিনিট ধরে। ফর মানে কি? একটা নির্দিষ্ট সময় ধরে, আর সিন্স মানে হচ্ছে একটা অনির্দিষ্ট সময় থেকে। এটা হচ্ছে পার্থক্যের বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখেছি যে আমি ফুটবল খেলছি 2 ঘন্টা ধরে। একইভাবে আমি অনেকগুলো উদাহরণ বসাতে পারি। I have been playing football, they have been playing football, we have been playing football, you have been playing football. কিন্তু যদি আমি বসাই হি, শি, ইট, যে কোনো নাউন বসাই, তখন কি হবে? হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, শি হ্যাজ বিন প্লেইং ফুটবল, রহিম হ্যাজ বিন প্লেইং ফুটবল। এই জিনিসগুলো আমরা বসাতে পারবো। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন হ্যাভ না বসে আমরা কি বসাবো? হ্যাজ বসাবো। এই হচ্ছে পার্থক্যের জায়গা। তাহলে আমাদের অন্যান্য সমস্ত কিছু উদাহরণ এই ফরম্যাটে ফেলে আমরা বাদবাকিটা করে ফেলতে পারবো। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, তখন আমরা কি বসাবো? খেলছিলাম। এখানে ছিলাম দেখে বুঝতে পারছি আমি কন্টিনিউয়াসে যাবে, কিন্তু সময়ের কথা উল্লেখ আছে বিধায় আমরা কোথায় যাচ্ছি? সময়ের কথা উল্লেখ থাকার কারণে পারফেক্ট কন্টিনিউয়াসে বসাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে কি বসাবো? আই হ্যাড বিন প্লেইং ফুটবল। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। I had been playing football for 2 hours. আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলছিলাম। আচ্ছা, আবার একইভাবে বলতে পারি যে আমি 2 ঘন্টা ধরে ক্লাস করছিলাম। I had been doing the class for 2 hours. আমি 2 ঘন্টা যাবত ক্লাস করছিলাম। আমি 2 ঘন্টা ধরে হাঁটছিলাম। I had been walking for 2 hours. আমি 2 ঘন্টা যাবত কি হাঁটছিলাম। আবার বলতে পারি যে সে হাঁটছিল, তিনি হাঁটছিলেন 2 ঘন্টা ধরে। যেটাই বলে না কেন, হাঁটছিলেন, হাঁটছিলাম, হাঁটছিল, হাঁটছিলে, খাচ্ছিলাম, খাচ্ছিলেন, খাচ্ছিল, খাচ্ছিলে, সবকটার সাথে একটা সময়ের উল্লেখ থাকবে। নির্দিষ্ট হোক অথবা অনির্দিষ্ট হোক, একটা সময়ের উল্লেখ থাকবে। আমি খাচ্ছিলাম 2 ঘন্টা ধরে, আমি পড়ছিলাম 2 ঘন্টা ধরে, সে খাচ্ছিল 2 ঘন্টা ধরে, একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট একটা সময়ের কথা উল্লেখ থাকবে। তখন কোথায় হবে? তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে।
আচ্ছা, এবার চলো আমরা দেখে আসি ফিউচারের ক্ষেত্রে। আমি আগামী 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। আমি আগামী 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। তখন দেখো একটা সময় আমি এখানে নরমালি দেখতে পাচ্ছি খেলতে থাকবো। আমরা ক্রিয়া শেষে কি দেখতে পাচ্ছি? তে থাকবো উল্লেখ আছে। তে থাকবো যখন উল্লেখ থাকে নরমাল ভাবে কি হয়? কন্টিনিউয়াস হয়। কোন কন্টিনিউয়াস হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সময়ের কথা উল্লেখ আছে, তখন আমাদের হবে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যখন সময়ের কথা উল্লেখ থাকবে, কন্টিনিউয়াস নরমাল কন্টিনিউয়াস তো থাকছেই, কিন্তু এখানে সময়ের উল্লেখ আছে, তখন হবে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আগামী 2 ঘন্টা আমি কিভাবে বলবো? আই উইল হ্যাভ বিন প্লেইং। I will have been playing ফুটবল। আমি ফুটবল খেলতে থাকবো ফর নেক্সট 2 আওয়ার্স। দেখো এখানে সময়ের কথা বলা হচ্ছে। I will have been playing football for next 2 hours। আগামী 2 ঘন্টা যাবত আমি ফুটবল খেলতে থাকবো। তাহলে এখানে যেগুলো অর্থ আছে সেগুলো বাংলা ক্রিয়া শেষে অর্থটা দেখব, দেখে আমি টেন্স আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে সাবজেক্ট ভার্ব তারপরে কি অবজেক্টটা আমাকে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। এটা হলো টেন্সের কাজ। প্রাথমিকভাবে তোমাদের টেন্স এর আলোচনা এখানে শেষ হচ্ছে। তো মনে রাখতে হবে একটা বিষয় যে টেন্সটা হচ্ছে একটা বেসিক, যে বেসিকটার মাধ্যমে আমরা বাদবাকি জিনিসটা আমাদের সমস্ত ট্রান্সলেশনের মূল ভিত্তিটা হচ্ছে এই টেন্স। এই টেন্সটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে, বা আমি যে ফরম্যাটটা তোমাদেরকে দিয়েছি এই ফরম্যাটটা যদি আয়ত্ত করতে পারো, তাহলে টেন্স সম্পর্কিত সমস্ত কিছু তোমরা, বা ট্রান্সলেশন সম্পর্কিত সমস্ত কিছু তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। দিস ইজ দ্য বেসিক অফ ট্রান্সলেশন। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।